Hello, this is Aloke. Today I am going to talk about news headlines from the UK-based newspaper Independent, and in this process we will dig deep into some words, phrases, idioms, collocations, expressions and sentence structures. So without further ado, let's get down to the business. তো ইন্ডিপেন্ডেন্ট নিউজ পেপারের বেশ কয়েকটা এডিশন আছে, তার মধ্যে আজকে আমরা এশিয়া এডিশনের নিউজ হেডলাইনগুলো নিয়ে আলোচনা করব। প্রথম নিউজ হেডলাইন হচ্ছে দ্য স্টুডেন্টস শোল্ডারিং দেয়ার ফ্যামিলিজ হোপস অফ এ বেটার ফিউচার। এইখানে এই সেন্টেন্সটার নিউজ হেডলাইনের প্রথম পার্টটা হচ্ছে দ্য স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট, শোল্ডারিং এখানে অক্সিলিয়ারি ভার্ব নেই। অক্সিলিয়ারি ভার্ব সাধারণত সাবজেক্ট প্লুরাল হলে আর হয়। তো নিউজ পেপার হেডলাইনগুলোতে সাধারণত অক্সিলারি ভার্ব মিসিং থাকে, অক্সিলারি ভার্ব দেয়া থাকে না। দ্য স্টুডেন্টস সেন্টেন্স, পুরো সেন্টেন্স যদি আমরা গ্রামাটিক্যাল ওয়েতে দাঁড় করাই তাহলে দাঁড়াবে দ্য স্টুডেন্টস আর শোল্ডারিং দেয়ার ফ্যামিলিজ হোপস অফ এ বেটার ফিউচার। দ্য স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট আর শোল্ডারিং, শোল্ডার হচ্ছে বানা হচ্ছে SHOULDER, শোল্ডার। শোল্ডারের বাংলা হচ্ছে কাঁধ। অর্থাৎ দ্য স্টুডেন্টস আর শোল্ডারিং দেয়ার ফ্যামিলিজ হোপস অফ এ বেটার ফিউচার। ফ্যামিলিজ হোপস অর্থাৎ ছাত্রছাত্রীরা কাঁধে নিচ্ছে তাদের পরিবারের আশা আকাঙ্ক্ষা, অফ এ বেটার ফিউচার, একটা ভালো ভবিষ্যতের, এটা তারা কাঁধে নিচ্ছে। এখানে শোল্ডার মানে হচ্ছে কাঁধে নেয়া, টেক অন সাম রেসপন্সিবিলিটি, টেক অন সাম বার্ডেন, এরকম বোঝাইতে, কোনো বোঝা, দায়িত্ব, এগুলো বোঝানোর জন্য শোল্ডার হয়। শোল্ডার তাহলে কাঁধও হয়, শোল্ডারের বাংলা, আবার কোনো দায়িত্ব, বোঝা, এগুলো নেয়াকেও বোঝায়, ভার্ব হিসাবেও ব্যবহার করা যায়। আবার শোল্ডার থেকে যদি ইয়ার বাদ দিই, শুধু শুধু ইয়ারটা বাদ দিলে এটার উচ্চারণ হয়ে যায় শুড, এটার উচ্চারণ হয় শুড, এখানে উচ্চারণ শুড, কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে শোল্ডার। শুড কিন্তু হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব ইংরেজি ভাষায়। তো এই অনেক সময় কনফিউজ হওয়ার মতো থাকে যে এটার উচ্চারণ শোল্ডার, এটার উচ্চারণ কেন শুড, এরকম। ইংরেজি ভাষায় উচ্চারণের তেমন কোনো গ্রামাটিক্যাল ওই ধরনের নিয়ম নেই। আচ্ছা, যাই হোক, এখন সেন্টেন্সটিতে দেখা যাচ্ছে শোল্ডারিং দেয়ার ফ্যামিলিজ হোপস অফ এ বেটার ফিউচার। ফ্যামিলিজ হোপস, এটা হচ্ছে ফ্যামিলিজ হোপস হচ্ছে নাউন ফ্রেজ। ফ্যামিলিজ হোপস হচ্ছে নাউন ফ্রেজ। ফ্যামিলিজ হোপস হচ্ছে নাউন ফ্রেজ। আবার বেটার ফিউচারও হচ্ছে বেটার ফিউচার, এটাও হচ্ছে নাউন ফ্রেজ। দুইটা নাউন ফ্রেজকে জোড়া দেওয়া হয়েছে প্রিপোজিশন অফ দিয়ে। ফ্যামিলিজ হোপস অফ এ বেটার ফিউচার। তো ছাত্রছাত্রীরা তাদের পরিবারের আশা আকাঙ্ক্ষার, ভালো ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষার বোঝা তারা কাঁধে নিচ্ছে। আচ্ছা, এখানে একটা শর্ট ডিটেলস আছে। ইন্ডিয়াস ক্রাইমিং ক্যাপিটাল, ক্র্যাম থেকে আসছে, CRAM, ক্র্যাম শব্দের অর্থ হচ্ছে অল্প সময়ে, পরীক্ষার আগে সিচুয়েশনটা পরীক্ষা হবে, পরীক্ষার আগে অল্প সময়ে অনেক বেশি কিছু মুখস্থ করা, সেটাকে ক্র্যাম বলে। ঠিক আছে, ক্র্যামিং ক্যাপিটাল অর্থাৎ ইন্ডিয়ার ক্র্যামিং ক্যাপিটাল বলতে যেটা বোঝাচ্ছে মূলত, এটা আসলে জায়গাটার নাম হচ্ছে কোটাকে বলছে। কোটা একটা জায়গার নাম, শহরের নাম। এটা হচ্ছে রাজস্থানে অবস্থিত, ইন্ডিয়ার রাজস্থানে অবস্থিত। এটা এডুকেশন হাব বা এডুকেশন সিটি হিসাবে পরিচিত। এডুকেশন সিটি।
কোটা। আচ্ছা, এইখানে দিস ইজ ফেমাস ফর as an education city. এখানে where students undergo intensive coaching. এখানে স্টুডেন্টরা সাধারণত এক্সপিরিয়েন্স করে, আন্ডারটেক করে, হ্যাঁ, ইন্টেন্সিভ কোচিং, প্রচণ্ড রকম কোচিংয়ের মুখোমুখি যায়। কোচিং বলতে টিউশন এরকম বোঝায় আর কি। কোচিংটা অনেকটা প্রাইভেটলি, নট সরকারিভাবে না। কোচিং মানে প্রশিক্ষণ দেয়া, কোচিং প্রশিক্ষণ দেয়া ফর নটোরিয়াসলি কম্পিটিটিভ কলেজ এন্ট্রান্স এক্সামস। নটোরিয়াস মানে হচ্ছে ঠিক বাংলা যেটা দাঁড়ায় নটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাত বোঝায়। আবার ফেমাস মানে হচ্ছে বিখ্যাত বোঝায়। ফেমাস বিখ্যাত, নটোরিয়াস কুখ্যাত। এই কুখ্যাত মানে নেগেটিভ অর্থের দিকে বোঝায়। ফর নটোরিয়াসলি কম্পিটিটিভ কলেজ এন্ট্রান্স এক্সামস, অর্থাৎ কলেজের এক্সামে ভর্তি প্রতিযোগিতামূলক। কম্পিটিটিভ মানে হচ্ছে প্রতিযোগিতামূলক। কলেজ এন্ট্রান্স এক্সাম, কলেজে ভর্তির পরীক্ষাগুলো অনেক প্রতিযোগিতামূলক হয়। আচ্ছা, হ্যাজ সিন অ্যান আনইউজুয়ালি হাই নাম্বার অফ সুইসাইডস দিস ইয়ার। তো এই বছর এই শহরটা অনেকগুলো বেশ হাই নাম্বার, অনেক পরিমাণে প্রচুর আত্মহত্যা দেখেছে এই বছর। আনইউজুয়ালি, যেটা সাধারণত ইউজুয়াল না, প্রচলিত না, হ্যাঁ, সেটা আনইউজুয়ালি এখানে হচ্ছে অ্যাডভার্ব, আর আনইউজুয়াল হচ্ছে আনইউজুয়াল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর আনইউজুয়ালি হচ্ছে অ্যাডভার্ব। নমিতা সিং travels to Kota to investigate the cauldron of intense pressure faced by young people striving for a stable career. নমিতা সিং একজন জার্নালিস্ট হবে হয়তোবা। সে ট্রাভেল করে কোটাতে, সে ট্রাভেল করলো কিসের জন্য? টু ইনভেস্টিগেট, অনুসন্ধানী একটা রিপোর্ট করার জন্য, ইনভেস্টিগেশনের জন্য। ইনভেস্টিগেটেড নাউন হচ্ছে ইনভেস্টিগেশন। কোনো কিছুর ভিতরে যাওয়া, তদন্ত করা, অনুসন্ধান করা। আচ্ছা, এখানে আরেকটা নাউন ফ্রেজ আছে, দ্য কল্ড্রন অফ ইন্টেন্স প্রেশার। কল্ড্রন বলতে একটা বড় পাত্র বোঝায়, রান্নার পাত্র, কুকিং পট, কিন্তু সেটা ডিপও হবে আবার সাইজে অনেক বড় হবে, সেটাকে কল্ড্রন বলে। তো সেইখান থেকে এই ফ্রেজটা আসছে, ওই পাত্র থেকে, কল্ড্রন অফ ইন্টেন্স প্রেশার। তো এইখানে যে চাপটা বোঝাচ্ছে, প্রেশার মানে চাপ, ইন্টেন্স প্রচণ্ড চাপের মধ্য দিয়ে থাকে। একটা গরম চুল্লিতে খাবার যেরকম থাকে ফুটন্ত অবস্থায়, সেরকম চাপটাকে সেই ফুটন্ত অবস্থায় তুলে ধরছে। দ্য কল্ড্রন অফ ইন্টেন্স প্রেশার ফেসড বাই ইয়াং পিপুল। ফেসড মানে হচ্ছে কনফ্রন্টেড বাই ইয়াং পিপুল। সম্মুখীন হওয়া, কনফ্রন্টেড বাই ইয়াং পিপুল। যারা কম্পিটিটিভ কলেজ এন্ট্রান্স এক্সামের জন্য যায়, তারা স্বাভাবিকভাবেই হচ্ছে ইয়াং পিপল। তো স্ট্রাইভিং ফর এ স্টেবল ক্যারিয়ার, দে আর স্ট্রাইভিং মানে হচ্ছে স্ট্রাগল করা, সংগ্রাম করা, হ্যাঁ, স্ট্রাইভ করা। ফর এ স্টেবল মানে হচ্ছে স্টাডি। তাদের পেশা, ক্যারিয়ার মানে হচ্ছে পেশা, তাদের পেশাটা যেন ধীর স্থির হয়, স্টেবল হয়, স্টেডি হয়, সেটার জন্য তারা সংগ্রাম করছে। এবং এই সংগ্রাম করতে গিয়ে বেশ অনেক হাই নাম্বার অফ সুইসাইড হ্যাভ বিন হ্যাপেন্ড দিস ইয়ার। আচ্ছা, তাহলে আমরা প্রথম হেডলাইনটা শেষ করলাম। এখানে আরও আছে, পাইলটস মিস্টেক লেড টু প্লেন ক্র্যাশ ইন নেপাল দ্যাট কিল্ড 72 পিপল। পাইলটদের ভুলে লেড টু প্লেন ক্র্যাশ মানে হচ্ছে সংঘর্ষ, CRASH। ক্র্যাশ হচ্ছে সংঘর্ষ,
তো বিমানের সংঘর্ষ, এটার কারণ হচ্ছে পাইলটের মিস্টেকের জন্য, পাইলটদের মিস্টেকের জন্য। ল্যাড শব্দটা হচ্ছে ল্যাড, এটার প্রেজেন্ট ফর্ম বা ইনফিনিটিভ ফর্ম হচ্ছে লিড, অর্থাৎ পরিচালিত করেছে, ভুল পরিচালিত করেছে। ইন নেপাল দ্যাট কিল্ড 72 পিপল, যার ফলশ্রুতিতে 72 জন লোক মারা গেছে। ওকে, the next headline is UK politics. Pro-democracy activist flees Hong Kong to seek asylum in UK. Pro-democracy activist, pro-democracy মানে হচ্ছে গণতন্ত্রপন্থী, অ্যাক্টিভিস্ট মানে হচ্ছে সক্রিয় কর্মী। তো গণতন্ত্রপন্থী সক্রিয় কর্মী ফ্লি মানে হচ্ছে পালিয়ে যাওয়া, হচ্ছে পালিয়ে যাওয়া, এটার সিনোনিম হচ্ছে রান অ্যাওয়ে, পালিয়ে যাওয়া। হ্যাঁ, পালিয়ে কোথায় গেল? পালিয়ে কোন জায়গা থেকে পালিয়ে গেল? হংকং থেকে। ফ্লিজ হংকং। ফ্লির পর সাধারণত ফ্লির পর প্রিপোজিশন বসে না, ফ্লি ফ্রম এরকম আমরা ধারণা করতে পারি, কিন্তু আসলে ফ্লির পর কোনো প্রিপোজিশন বসে না। ফ্লিজ হংকং টু সিক অ্যাসাইলাম ইন ইউকে। অ্যাসাইলাম হচ্ছে আশ্রয় প্রার্থী হওয়া। সাধারণত অ্যাসাইলামের সাথে পলিটিক্যাল শব্দটা জুড়ে দেওয়া হয়, POLITICAL, পলিটিক্যাল অ্যাসাইলাম, অর্থাৎ রাজনৈতিক আশ্রয় প্রার্থী ইন ইউকে, ইউনাইটেড কিংডমে। আচ্ছা, সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে ফ্লিয়ের সাথে এস যুক্ত আছে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্রো ডেমোক্রেসি অ্যাক্টিভিস্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এটার সাথে এস যুক্ত হয়েছে। ফ্লিজ হংকং টু সিক অ্যাসাইলাম ইন ইউকে। দ্য নেক্সট হেডলাইন, forsaken but not forgotten. Forsaken মানে হচ্ছে অ্যাবান্ডন করা। forsake হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটার অর্থ হচ্ছে অ্যাবান্ডন করা, পরিত্যক্ত ঘোষণা করা, এরকম ভুলে যাওয়া। আচ্ছা, ভুলে যাওয়া সঠিক নয়, ফরগেট হচ্ছে ভুলে যাওয়া, ফরগেট। কাউকে পরিত্যক্ত করা হয়েছে কিন্তু ভুলে যাওয়া হয় নাই, নিউজ হেডলাইনটা। আচ্ছা, কার কথা বলছে এখানে? ফ্রি অং সান সু চি। এটা আসলে KYI, যদিও এটার উচ্চারণ হবে চি, এটার উচ্চারণ এরকম, অং সান সুচি, কিন্তু ইংরেজিতে বানান হচ্ছে অং সান সু, আমরা ভুল করে উচ্চারণ করতে পারি সুকি। নিউজ পেপার, বাংলা নিউজ পেপারে আগে দেখা যেত অং সান সুকি লেখা হতো। আচ্ছা, যাই হোক, এটার উচ্চারণ হচ্ছে অং সান সুচি। আচ্ছা, তারপর নিউজ হেডলাইন হচ্ছে ইন্টারেস্টিং হেডলাইন, এর পরেরটা প্যাসেঞ্জার্স অন ডাঙ্কি ফ্লাইট couldn't explain why they boarded it. Donkey flight. Donkey flight couldn't explain why they boarded it. Donkey. Recently, a film was released by Shahrukh Khan starrer film. ওই ছবিটার নাম হচ্ছে রিসেন্টলি, এই শব্দটা প্রচলিত, ডাঙ্কি। এটারই অ্যাবারেন্ট বা ডেভিয়েন্ট ওয়ার্ড বলা যায় ডাঙ্কি। শাহরুখ খান স্টারার ফিল্ম ডাঙ্কি। তো এটা মূলত পুরো শব্দটা হচ্ছে ডাঙ্কি ফ্লাইট হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম যে সাউথ এশিয়া থেকে, মূলত সাউথ এশিয়া ছাড়াও মেক্সিকো বা আফ্রিকা এইসব অঞ্চল থেকে অনেকে US, UK বা UK, কানাডা, এসব ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে অনেকে অবৈধভাবে ঢুকতে চায়।
তো তার জন্য তারা প্রথমত ওইসব দেশের কাছাকাছি যে দেশগুলো আছে সেই কাছাকাছি দেশগুলোর মধ্যে যাদের ইমিগ্রেশন ল দুর্বল সেই সব দেশে আগে আশ্রয় নেয়, তারপর সেখান থেকে তারা ওই ইউকে, ইউএস বা কানাডা এইসব দেশে যায়। এই ব্যাপারটাকে বলতেছে ডাঙ্কি ফ্লাইট বলে, এই ব্যাপারটাকে ডাঙ্কি ফ্লাইট বলে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, প্যাসেঞ্জার্স আরোহীরা অন ডাঙ্কি ফ্লাইট কুডন্ট এক্সপ্লেইন, তারা ব্যাখ্যা দিতে পারলো না হোয়াই দে বোর্ডেড ইট, হোয়াই দে গেট অন ইট, হোয়াই দে গট অন ইট, তারা কেন ওইটাতে উঠলো, হোয়াই দে গট অন ইট, তারা ওইটা ব্যাখ্যা দিতে পারেনি। যাই হোক, another news, former Air India aircraft gets stuck under bridge in Motihari. Motihari in আছে তো preposition in Motihari আগে, মতিহারি একটা জায়গার নাম মনে হচ্ছে ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়াস এয়ারক্রাফট গেট স্টাক আন্ডার ব্রিজ, অর্থাৎ ব্রিজের নিচে আটকে গেছে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গেট স্টাক। ওকে, দ্য নেক্সট নিউজ হেডলাইন, Indonesian Navy drive away boat carrying Rohingya refugees. আমরা সাধারণত বাংলায় বলি ইন্দোনেশিয়া, ঠিক ইন্দোনেশিয়া না, ইন্দোনেশিয়া বলে ইংরেজিতে। ইন্দোনেশিয়ান নেভি, ইন্দোনেশিয়ান এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে, অ্যাডজেক্টিভ হিসাবে, অর্থাৎ ইন্দোনেশিয়ার নেভি, নেভি মানে নেভি বলতে বোঝানো হচ্ছে এখানে যারা সমুদ্রে যে মিলিটারি ফোর্স থাকে তাদেরকে নেভি বলে। আচ্ছা, ড্রাইভ এওয়ে, ড্রাইভ এওয়ে, ড্রাইভ এওয়ে মানে হচ্ছে বিতাড়িত করা, বিতাড়িত করা। এটার আরেকটা সিনোনিম হতে পারে চেইজ এওয়ে, CHASE, চেইজ এওয়ে, বিতাড়িত করা, দূর করা, খেদানো যেটাকে বলি আমরা সরাসরি বাংলায়, সেটা আর কি। ইন্দোনেশিয়ান নেভি ড্রাইভ এওয়ে বোট ক্যারিং রোহিঙ্গা প্যাসেঞ্জার্স, অর্থাৎ রোহিঙ্গারা এখন ইন্দোনেশিয়াতেও আশ্রয় নিচ্ছে অবৈধভাবে। ওকে, দ্য নেক্সট নিউজ হেডলাইন, টপ শেফ লিভস ফ্রেঞ্চ হোটেল অ্যামিড অ্যালিগেশনস অফ হেজিং। ওকে, টপ শেফ, শেফ মানে হচ্ছে রেস্টুরেন্টের যে পাচক থাকে, রাঁধুনি থাকে, এদেরকে শেফ বলে সাধারণত, ফর্মাল ওয়ার্ড। টপ শেফ প্রধান পাচক, লিভস ত্যাগ করছে ফ্রেঞ্চ হোটেল, ফ্রেঞ্চ হোটেল ত্যাগ করছে অ্যামিড, অ্যামিড, অ্যামিড মানে হচ্ছে ইন দ্য মিডল অফ, ইন দ্য মিডল অফ, কোনো কিছুর মাঝখানে। অথবা আরেকটা অর্থ একটু ভিন্ন ধরনের, আরেকটা অর্থ ভিন্ন ধরনের, এগেইনস্ট দ্য ব্যাকগ্রাউন্ড অফ, এগেইনস্ট দ্য ব্যাকগ্রাউন্ড অফ, ইন দ্য মিডল অফ অথবা এগেইনস্ট দ্য ব্যাকগ্রাউন্ড অফ, কোনো পরিবেশের মাঝখানে, কোনো একটা সিন ক্রিয়েট হয়েছে সেরকম কোনো কিছুর মাঝখানে, এরকম বুঝাইতে। আচ্ছা, অ্যামিড এলিগেশন, এলিগেশন মানে চার্জ, এটা ফর্মাল লিগ্যাল ওয়ার্ড, আইনের শব্দ এলিগেশন অফ হেজিং, হেজিং, হেজিং মানে হচ্ছে, হেজিং জিনিসটা হচ্ছে আমাদের দেশে কলেজ বিশ্ববিদ্যালয়ে যে র্যাগিং হয়, হ্যাঁ, র্যাগিং মানে কাউকে অ্যাবিউজ করা, এইসব বোঝায়। হ্যাঁ, তো এই ব্যাপারটাকে আমেরিকানরা হেজিং বলে। হ্যাঁ, আমাদের দেশে সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে এটা র্যাগিং নামে পরিচিত, র্যাগিং, RAGGING, র্যাগিং। সরি। The next news headline, Qatar drops death sentence for 8 Indian ex-naval officers. এইখানে কাতার ড্রপস, কাতার একটা দেশের নাম, মিডল ইস্টের একটা দেশের নাম, এটা নিউজটা মিডল ইস্টেরই। ড্রপস, ড্রপ, এখানে ড্রপ বলতে যা বোঝানো হচ্ছে
ডিসকন্টিনিউ, ডিসকন্টিনিউ, ডিসকন্টিনিউ করা অথবা ডিসকার্ড করা, বাতিল করা, বাদ দেয়া, বাতিল করা, এইসব বোঝায়। ড্রপস। এইট সেন্টেন্স ফর ডেথ সেন্টেন্স, মৃত্যুদণ্ড বাতিল করে দিছে ফর 8 ইন্ডিয়ান এক্স নেভাল অফিসার, 8জন এক্স প্রাক্তন যে নেভাল অফিসার ছিল তাদের যে ডেথ সেন্টেন্স যেটা কার্যকর হওয়ার কথা ছিল সেটা বাদ দিছে, তারা ডিসকন্টিনিউ করছে, ডিসকার্ড করে দিছে। ওকে, নেক্সট নিউজ হেডলাইন ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়ান আর্মি অর্ডার্স probe into claims of custodial deaths in Kashmir. ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ার সেনা দল বা ইন্ডিয়ান সৈন্যদের কথা বলছে। অর্ডার্স probe, probe মানে এক্সামিন করা, probe এক্সামিন অথবা থরো ইনভেস্টিগেশন বোঝায়, হ্যাঁ, পুরোপুরি কমপ্লিট তদন্ত বুঝাইতে। ইন্টু ক্লেমস অফ কাস্টোডিয়াল ডেথস, কাস্টোডিয়াল ডেথ মানে হচ্ছে হেফাজতে মৃত্যু, পুলিশি হেফাজতে হতে পারে, হ্যাঁ। কাস্টোডিয়াল ডেথ মানে হেফাজতে মৃত্যু বলতে সরকারকেই লায়াবল করা অনেকটা, হ্যাঁ, সরকারকেই দায়ী করা, এরকম ব্যাপারটা বোঝায় আর কি। কাস্টোডিয়াল ডেথস, হেফাজতে মৃত্যু ইন কাশ্মীর, কাশ্মীরে। আচ্ছা, তারপর নিউজ হেডলাইন হচ্ছে ইন্ডিয়ান ফরেন মিনিস্টার মিটস ভ্লাদিমির পুতিন ডেসপাইট ওয়েস্টার্ন কনসার্নস। ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী মিটস ভ্লাদিমির পুতিন, ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করলো। ভ্লাদিমির পুতিন হচ্ছে রাশিয়ার প্রধানমন্ত্রী বুঝাইতে, হ্যাঁ। ভ্লাদিমির পুতিনের সাথে মিট করলো। ডেসপাইট ওয়েস্টার্ন কনসার্নস অর্থাৎ ডেসপাইট মানে সত্ত্বেও বোঝায়, ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ। আচ্ছা, এটা ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী, আই এম নট শিওর। তাদের দেশ তো অনেকটা গণতন্ত্র নেই, তো তারা এখানে ওইখানে কী অবস্থা আমরা সেটা উই আর নট শিওর। ওয়েস্টার্ন কনসার্নস, ওয়েস্টার্ন বলতে এখানে ওয়েস্টার্ন বলতে আমরা পার্টস অফ ইউরোপ, ইউরোপের কয়েকটা দেশ বুঝি আমরা, এরকম ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, অথবা এইসব দেশের নাগরিকরা যেসব দেশে গিয়ে সেটেলড, মাইগ্রেন্ট হিসাবে গিয়ে সেটেলড হয়েছে, যেমন নর্থ আমেরিকার ইউএসএ, কানাডা, এইসব বোঝায়, অথবা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এইসব দেশকেও বোঝায়, এদেরকে মিলে ওয়েস্টার্ন বলে। তো ওয়েস্টার্ন কনসার্ন, কনসার্ন, কনসার্ন মানে হচ্ছে, কনসার্ন হচ্ছে অ্যাংজাইটি, ওয়ারি, ওয়ারি বোঝায়, ওয়ারি, অ্যাংজাইটি, অর্থাৎ উদ্বিগ্নতা, দুশ্চিন্তা। অর্থাৎ ওয়েস্টার্ন দেশগুলোর দুশ্চিন্তা সত্ত্বেও ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির পুতিনের সাথে মিট করেছেন। আচ্ছা, তারপর নিউজ হেডলাইন হচ্ছে শি জিনপিং, শি জিনপিং হচ্ছে চীনের নিউজ, চীনের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী এরকম কিছু, হ্যাঁ। আচ্ছা, শি জিনপিং সেজ চায়নাস রিইউনিফিকেশন অফ তাইওয়ান ইনএভিটেবল। রিইউনিফিকেশন, পুনরায় একত্রীকরণ, অর্থাৎ চীনের সাথে তাইওয়ানের যে পুনরায় একত্রিত হবে সেটা ইনএভিটেবল। ইনএভিটেবল মানে হচ্ছে, ইনএভিটেবল, ইনএভিটেবল মানে হচ্ছে অনিবার্য, 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 বা আনঅ্যাভয়েডেবল, আনঅ্যাভয়েডেবল, যা অ্যাভয়েড করা যাবে না, আনঅ্যাভয়েডেবল। অর্থাৎ চীনের সাথে তাইওয়ানের পুনরায় একত্রিত হবেই, এটা স্টেটমেন্টটা হচ্ছে শি জিনপিংয়ের পলিটিক্যাল স্টেটমেন্ট। আচ্ছা, এখানেও অক্সিলারি ভার্ব ইজ মিসিং,
সাধারণত নিউজ পেপার হেডলাইনগুলোতে অক্সিলিয়ারি ভার্ব থাকে না, অক্সিলিয়ারি ভার্ব মিস থাকে। অক্সিলিয়ারি ভার্ব মিস থাকার পিছনে এটা নিউজ পেপার হেডলাইনেরই একটা গ্রামাটিক্যাল রুল। ওকে, টু মেক দ্য নিউজ হেডলাইন্স মোর কম্প্যাক্ট and attractive. Okay, next news headline, donkey flight, passengers on Nicaragua bound donkey flight couldn't explain why they boarded it. Acha, Afghanistan's pro-democracy leaders still see future without Taliban. প্রো-ডেমোক্রেসি, গণতন্ত্রপন্থী যারা নেতা, লিডার্স, স্টিল সি ফিউচার উইদাউট তালিবান। তালিবান ছাড়া তারা ভবিষ্যৎ দেখতে পারতেছে। তালিবান ছাড়াও তাদের দেশের ভবিষ্যৎ তারা দেখতে পাচ্ছে তালিবানদেরকে বাদ দিয়ে। আচ্ছা, তারপর হোয়াট মোদি স্টেট poll victories mean for India's general election. What Modi state poll victories mean for India's general election? রিসেন্টলি যে ইলেকশন হলো ইন্ডিয়াতে, সেটার ব্যাপারে, মোদির জয়ের ব্যাপারে এইগুলো, এই হেডলাইনটা মূলত। আচ্ছা, এরপর নিউজ হেডলাইন হচ্ছে Indian company halts production of Israeli police uniforms over Gaza catastrophe. Indian company halt মানে স্টপ করে দেয়া, বাদ দেয়া। কি বাদ দিয়ে দিছে? প্রোডাকশন অফ ইসরায়েলি পুলিশ ইউনিফর্মস, ইসরায়েলি পুলিশদের যে ইউনিফর্ম তারা তৈরি করতো, সেটা তারা বাদ দিয়ে দিছে। ওভার গাজা ক্যাটাস্ট্রফি শব্দটাতে কোনো ট্রফি নেই। ট্রফি তো জয় পরাজয়ের ক্ষেত্রে দেয়া হয়, কোনো ট্রফি নেই। এই ট্রফিতে ই দিয়ে শেষ, সেটা ওয়াই দিয়ে শেষ। ক্যাটাস্ট্রফি বলতে এখানে বিপর্যয় বোঝানো হয়েছে। গাজাতে যে মানবিক বিপর্যয় চলতেছে সেটা নিয়ে বলা হয়েছে ক্যাটাস্ট্রফি। এটার সিনোনিম হচ্ছে ক্যালামিটি। এইসব বোঝায় ক্যালামিটি, ক্যাটাস্ট্রফির সিনোনিম। আচ্ছা, তারপর হচ্ছে দ্য আফগান রেসিস্টেন্স মুভমেন্ট ব্রিংিং দ্য ফাইট টু দ্য তালিবান। এই নিউজটা এই আফগানিস্তানের ওই নিউজের সাথে অনেকটা সম্পর্কিত। দ্য আফগান রেসিস্টেন্স মুভমেন্ট ব্রিং দ্য ফাইট শব্দটা মূল ফ্রেজটা হচ্ছে ব্রিং দ্য ফাইট। এই জাতীয় আরো বেশ কয়েকটা শব্দ আছে। ক্যারি দ্য ফাইট, পুট আপ দ্য ফাইট, তারপর এটা ক্যারি অন দ্য ফাইট, টেক দ্য ফাইট, এসব। আচ্ছা, ব্রিং দ্য ফাইট মানে হচ্ছে ইন্টারনাল মোটিভেশন, এসব বোঝানোর ক্ষেত্রে ইন্টারনাল মোটিভেশন, হ্যাঁ, তাদের ভিতরে সেই ধরনের মোটিভেশন, ডিটারমিনেশনের কথা বলছে। দ্য আফগান রেসিস্টেন্স মুভমেন্ট, আন্দোলন, মুভমেন্ট মানে হচ্ছে আন্দোলন। আফগান রেসিস্টেন্স মুভমেন্ট এটা একটা দলের নাম হতে পারে, মেবি, আই এম নট শিওর। তো তাদের মধ্যে সেই ধরনের মোটিভেশন আছে, ডিটারমিনেশন আছে, সেটা বুঝাতে গিয়ে যে তারা তালিবানদের সাথে ফাইট করার মতো তাদের সেই দৃঢ়তা, সামর্থ্য, শক্তি, এসবের কথা বোঝাচ্ছে। আচ্ছা, দ্য নেক্সট নিউজ হেডলাইন, Afghan school girls finished sixth grade in tears. Their education is over. এখানে আফগান স্কুল গার্লের তাদের
সিক্স গ্রেডে ওঠার পরে কি সিক্স গ্রেডেই তাদের পড়াশোনা শেষ এরকম বোঝানো হচ্ছে, দেয়ার এডুকেশন ইজ ওভার, দে আর ইন টিয়ার্স বিফোর দেয়ার ফিনিশ অফ দেয়ার এডুকেশন, এরকম কিছু বোঝানোর জন্য বলা হয়েছে। পাকিস্তান পুলিশ অ্যারেস্ট হান্ড্রেডস অ্যাজ উইমেন ল্যাড প্রটেস্ট রিচ ইসলামাবাদ। পাকিস্তান পুলিশ অ্যারেস্ট করছে শত শত মহিলাদেরকে যারা পরিচালনা করেছিল প্রটেস্ট। প্রটেস্ট মানে হচ্ছে বিক্ষোভ, প্রটেস্ট বিক্ষোভ বুঝাইতে। প্রটেস্টের মতো আরও শব্দ আছে, র্যালি, প্রটেস্টের মতো আরও কিছু শব্দ, র্যালি, ডেমনস্ট্রেশন, ডেমনস্ট্রেশন বিক্ষোভ এসব বোঝায়, অথবা মার্চ, মার্চ করা, হ্যাঁ, প্রটেস্ট, র্যালি, ডেমনস্ট্রেশন, মার্চ এরকম বোঝায়। তাহলে পাকিস্তান পুলিশ অ্যারেস্ট হান্ড্রেডস অ্যাজ উইমেন লেড প্রটেস্ট রিচ ইসলামাবাদ। যখন ইসলামাবাদে পৌঁছল তখন শত শত মহিলা রাজনৈতিক কর্মী এদেরকে অ্যারেস্ট করলো। ওকে, UN Special Envoy calls for more direct engagement with Taliban. UN Special Envoy, UN মানে হচ্ছে জাতিসংঘ, জাতিসংঘ, এনভয় মানে হচ্ছে অ্যাম্বাসাডার, 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 দূত এসব বুঝাইতে, অ্যাম্বাসাডার দূত বুঝাইতে এই এনভয় বলে। এছাড়াও আরও শব্দ আছে, চার্জে ডে অ্যাফেয়ার্স এরকম বলে। হ্যাঁ, আচ্ছা, এখানে কি কাপল জেলড ফর কিলিং ডটার হু রিফিউজড অ্যারেঞ্জড ম্যারেজ। অ্যারেঞ্জড ম্যারেজ মানে হচ্ছে পিতামাতারা যে বিয়েটা ঠিক করে দেয় সেটাকে অ্যারেঞ্জড ম্যারেজ বলে। এছাড়াও লাভ ম্যারেজ আছে, লাভ ম্যারেজ, সিভিল ম্যারেজ, পিতামাতারা যে বিয়ে ঠিক করে দেয় সেটাকে অ্যারেঞ্জ ম্যারেজ বলে। কাপল জেলড ফর কিলিং ডটার হু রিফিউজড অ্যারেঞ্জ ম্যারেজ। রিফিউজ মানে হচ্ছে রিফিউজ মানে হচ্ছে রিজেক্ট করা, রিজেক্ট, আচ্ছা, অস্বীকার করা। যে অস্বীকার করেছিল তাদেরকে তাকে হত্যা করলো, ফর কিলিং ডটার, ডটারকে হত্যা করলো। কাপল জেল্ড, কাপল বলতে এখানে পিতামাতা দুইজনকে বোঝাচ্ছে। ওকে, the next news headline, 1 in 3 Afghan child to enter 2024 hungry, as UK slashes aid, slash মানে কাট অফ করা, কর্তন করা, স্ল্যাশ, স্ল্যাশ মানে হচ্ছে কর্তন করা, কেটে দেয়া, কাট অফ। এইড মানে হচ্ছে, এইড অর্থ হচ্ছে হেল্প। 1 in 3 আফগান চাইল্ড, 3 জনের মধ্যে একজন আফগান শিশু 2024-এ ক্ষুধার্ত থাকবে, এইটা বুঝাতে। আচ্ছা, নেক্সট নিউজ হেডলাইন, তালিবান জেলিং উইমেন অ্যাবিউজ সার্ভাইভার্স ফর দেয়ার প্রোটেকশন। তালিবান তার দেশের মহিলাদেরকে জেলে পাঠাচ্ছে, কারাগারে নিক্ষেপ করছে, ফর দেয়ার প্রোটেকশন, তাদের রক্ষার জন্য পাঠাচ্ছে। হেডলাইনটা এরকম, টু প্রোটেক্ট দেম ফ্রম অ্যাবিউজ, এরকম বোঝাচ্ছে। আচ্ছা, there are tons of news headlines. ওকে, তারপর ইস্ট এশিয়ার কিছু নিউজ হেডলাইন এখানে। নর্থ কোরিয়ার সেকেন্ড নিউক্লিয়ার রিঅ্যাক্টর ইজ আপ অ্যান্ড রানিং। আপ অ্যান্ড রানিং এটা একটা ফ্রেজ, আপ অ্যান্ড রানিং। আপ অ্যান্ড রানিং মানে হচ্ছে চলমান, চলমান বোঝাতে, অর্থাৎ অপারেশনাল, ফাংশনাল, অপারেশনে আছে, ইন অপারেশন, এরকম বোঝাতে। হ্যাঁ, চলমান, চালু আছে। নর্থ কোরিয়ার সেকেন্ড নিউক্লিয়ার রিঅ্যাক্টর, পারমাণবিক চুল্লি, দ্বিতীয় পারমাণবিক চুল্লি চলমান আছে। আচ্ছা, সাউথ কোরিয়ান স্টুডেন্টস ফাইল লসুট আফটার টিচার এন্ডস এক্সাম আর্লি।
সাউথ কোরিয়ার ছাত্রছাত্রীরা ফাইল লসুট মানে হচ্ছে ফাইলে লসুট, পুরো শব্দটা ফাইলে লসুট মানে হচ্ছে আমরা যেটাকে বলি কেস করা বোঝাতে, ফাইলে লসুট। আচ্ছা, তারপর নর্থ কোরিয়া টেস্ট ফায়ার্স পাওয়ারফুল মিসাইল ক্যাপেবল অফ রিচিং ইউএসএ পৌঁছাতে সক্ষম, ক্যাপেবল মানে হচ্ছে সক্ষম। আচ্ছা, টেস্ট ফায়ার হচ্ছে কোনো অস্ত্রের কথা, পাওয়ারফুল মিসাইল, শক্তিশালী মিসাইলের কথা বলছে। এটা কতটুকু ইফেক্টিভ এটার বোঝার জন্য যে টেস্ট করা হয়েছিল সেটাকে বলতেছে টেস্ট ফায়ার। কোনো মিসাইল, কোনো অস্ত্র, ওয়েপন এগুলি টেস্ট করা, যে এটা কতটুকু ইফেক্টিভ এটা বোঝাতে টেস্ট ফায়ার বলে। তাইওয়ান ডিটেক্টস 2 চাইনিজ বেলুনস ক্রসিং নর্থ অফ আইল্যান্ড। তাইওয়ান ডিটেক্টস মানে হচ্ছে আইডেন্টিফাইং দ্য প্রেজেন্স অফ সামথিং, অর্থাৎ কোনো কিছু নির্ণয় করা, তারা দেখতে পেলো এরকম বুঝাইতে। তাইওয়ান ডিটেক্টস 2 চাইনিজ বেলুনস, চায়নারা শুধু বেলুন পাঠায় বিভিন্ন দেশে, ইদানিং দেখা যাচ্ছে চায়নাদের চাইনিজ বেলুনস। সাউথ কোরিয়ান অফিসিয়ালস থিঙ্ক কিম জং উনস ডটার ইজ এয়ার অ্যাপারেন্ট, HEIR, এইচ এর কোনো উচ্চারণ হবে না এখানে, এইচটা সাইলেন্ট, এয়ার অ্যাপারেন্ট অথবা অ্যাপারেন্ট এয়ার, দুইটাই চলে, অ্যাপারেন্ট এয়ার। এটা বোঝাতে অ্যাপারেন্ট এয়ার অথবা এয়ার অ্যাপারেন্ট মানে যোগ্য উত্তরসূরি, হ্যাঁ, দ্য রিয়েল সাকসেসর এরকম বুঝাইতে এই শব্দটা ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে সাউথ কোরিয়া স্ক্র্যাম্বলস জেটস টু ইন্টারসেপ্ট চাইনিজ অ্যান্ড রাশিয়ান এয়ারক্রাফট। স্ক্র্যাম্বল, এখানে দুইটা শব্দ আছে, স্ক্র্যাম্বল আরেকটা হচ্ছে ইন্টারসেপ্ট। স্ক্র্যাম্বল এবং ইন্টারসেপ্ট দুইটাই এয়ারফোর্স রিলেটেড ওয়ার্ড, এয়ারফোর্স রিলেটেড ওয়ার্ড। ইন্টারসেপ্ট মানে হচ্ছে বাধা প্রদান করা, ইম্পিড, ইন্টারাপ্ট এইসব বোঝায়, ইন্টারভেন, হ্যাঁ, এগুলি বোঝায়। আর স্ক্র্যাম্বল মানে হচ্ছে কোনো এয়ারক্রাফটের পাইলট এদেরকে নির্দেশ দেয়া বোঝাতে, যে তোমাকে তাড়াতাড়ি উড্ডয়ন করতে হবে, স্ক্র্যাম্বল। কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে তাড়াতাড়ি উড্ডয়নের জন্য স্ক্র্যাম্বল, যে নির্দেশনামা দেওয়া হয় পাইলটদেরকে, সেটাকে স্ক্র্যাম্বল বলে। ওকে, নেক্সট নিউজ হেডলাইন ফ্রম আমেরিকাস, US F-16 ফাইটার জেট ক্র্যাশেস ইন সাউথ কোরিয়া ডিউরিং ট্রেনিং। ওকে, এখানেও ক্র্যাশ শব্দটা আছে, সংঘর্ষের কথা। F-16 ফাইটার জেট এটা সংঘর্ষ ক্র্যাশ করছে বা সংঘর্ষে লিপ্ত হয়েছে ইন সাউথ কোরিয়া, অর্থাৎ দক্ষিণ কোরিয়াতে, ডিউরিং ট্রেনিং, প্রশিক্ষণের সময়। উই আর নট গোয়িং ফার্দার এনি মোর টুডে। ইনসাইড দ্য সিক্রেটিভ অর্গানাইজেশন স্মাগলিং পিপল আউট অফ নর্থ কোরিয়া। দিস ইজ আওয়ার লাস্ট নিউজ হেডলাইন। দ্য সিক্রেটিভ অর্গানাইজেশন, সিক্রেটিভ লুকায়িত, অর্গানাইজেশন, সিক্রেটিভ অর্গানাইজেশন স্মাগলিং পিপল আউট অফ নর্থ কোরিয়া থেকে পিপলদেরকে স্মাগলিং করে নিয়ে যাচ্ছে, এটা নিয়ে একটা প্রতিবেদন আর কি। আচ্ছা, দেয়ার আর টনস অফ নিউজ হেডলাইন্স। উই আর নট গোয়িং ফার্দার টুডে। Let's call it a day. Thank you for joining me. I will again see you later. Okay, thank you. Bye.